ইডেনে জসি বস শেষ বলে হার কলকাতা, স্নান সুনীল নারায়ণের শতরান, 2 উইকেটে জিতে শীর্ষে সঞ্জুরা। ঘরের মাঠে জেতার কাছে পৌঁছে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। সুনীল নারায়ণের দাপটে প্রথমে ব্যাট করে 223 রান করে কেকেআর, জস বাটলারের শতরান, ম্যাচ জিতে যায় রাজস্থান রয়্যালস। ব্যর্থ হলো সুনীল নারায়ণের শতরান, ইডেনে 223 রান করেও জিততে পারল না কেকেআর। জস বাটলার শেষ পর্যন্ত টিকে থেকে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে মাঠ ছাড়লেন, আরও একটি শতরান করলেন তিনি। বাটলারের দাপট দেখালেন, কেকেআরের বোলাররা হতাশ করলেন। এই হারের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকেই থাকলো কেকেআর। পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করলো রাজস্থান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসং। এই ম্যাচে রান পাননি আগের ম্যাচের নায়ক ফিল সল্ট। আবেশ খানের দুরন্ত ক্যাচে 10 রানে ফেরেন তিনি। সল্ট রান না পেলেও আরও ওপেনার নারিন এই ম্যাচে শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন। 3 নম্বরে নামা অঙ্কিশ রাজবংশীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। দ্বিতীয় উইকেটে 85 রান যোগ করেন তারা। আইপিএল এর নতুন হলেও প্রতি ম্যাচে ম্যানেজমেন্টকে ভরসা দিচ্ছেন রঘুবংশী। এই ম্যাচেও দেখালেন তিনি কতটা প্রতিভাবান। উইকেটের সব দিক থেকে শট খেললেন, নারায়ণের উপর থেকে চাপ কিছুটা কমিয়ে দিলেন তিনি। তাতে লাভ হয় কেকেআরের, কারণ নারায়ণ যে দিনের চাপ ছাড়া খেলবেন সেদিন তাকে রোখা মুশকিল। এই ম্যাচে সেটা দেখা গেল। 18 বলে 30 রান করে থার্ড ম্যান অঞ্চলে ছক্কা মারতে গিয়ে আউট হন রঘুবংশী। আগের ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন, এই ম্যাচে রান পাননি কেকেআর অধিনায়ক শ্রেয়াস। 11 রান করে আউট হন তিনি। রাসেল করেন মাত্র 13। আর অন্য প্রান্তে রান না এলেও একদিক থেকে নিজের কাজ করেই যাচ্ছিলেন নারিন। রাজস্থানের 2 ম্যাচের সেরা অস্ত্র যুবেন্দ্র চাহাল ও রাচিন রবীন্দ্রর পিছনে ছিলেন তিনি। 2 স্পিনার রান দেওয়ার সমস্যা হলো রাজস্থানের। মাত্র 49 বলে 17 রান করলেন নারিন, 13টি 4 এবং 6টি ছক্কা মারেন তিনি। স্পেশাল স্পিনার কোনো বলারকেই রেকর্ড করছিলেন না ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। কেকেআর তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে 17 রান করেন নারিন। শেষ পর্যন্ত 56 বলে 109 রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন তিনি। শেষ দিকে কেকেআরের রানকে টপকে নিয়ে গেলেন রিঙ্কু সিংহ। 9 বলে 20 রান করেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 223 রান করে কেকেআর। ইডেনে চলতি মৌসুমে এটি কেকেআরের সর্বাধিক রান। জবাবে রান তাড়া করতে নেমে প্রথম থেকে বড় শট খেলা শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল, কিন্তু বড় রান করতে পারেননি তিনি। 9 বলে 19 রান করে ভৈরব আফরের বলে আউট হন তিনি। অধিনায়ক সঞ্জু স্যামসং এই ম্যাচে রান পাননি। 12 রান করে হর্ষিত রানার বলে ফেরেন তিনি। জরুরির রান রেট বেশি হওয়ায় হাত খুলে খেলা ছাড়া আর কোনো উপায় ছিল রাজস্থানের ব্যাটারদের। সেই করেছেন জস বাটলার ও রিয়ান পরাগ। চলতি মরশুমে ভয়ঙ্কর ব্যাট করছিলেন পরাগ। এই ম্যাচে পেসারদের বিরুদ্ধে বড় শট মারছিলেন তিনি। 7 ওভারেই 100-র কাছে পৌঁছে যায় রাজস্থান। কলকাতাকে খেলাই ফেরেন হর্ষিত। 3 বলে ছক্কা মারতে গিয়ে আউট হন পরাগ। ভালো ক্যাচ ধরেন রাসেল। 14 বলে 34 রান করেন পরাগ। উইকেট পড়ার রান তোলার গতিও কমে যায় রাজস্থানের। ব্যাট হাতে 17 রানের পাশাপাশি বল হাতে নিজেকেও কাজ করেন নারিন। ধ্রুব জুয়েলে 2 রানের মাথায় আউট হন। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেন শ্রেয়াস। 100 রানে 4 উইকেট পড়ে যায় রাজস্থানের। 6 নম্বরে আশ্বিন ব্যাট করতে নামেন, তিনিও রান পাননি। 19 বলে খেলে মাত্র 8 রান করেন। বরুণ চক্রবর্তীর বলে আউট হন তিনি। পরের বলেই 0 রানের মাথায় সিমরন হেটমায়ারকে আউট করেন রাজস্থানের, বড় ধক্কা দেয়। 15 ওভারের পর থেকেই মারা শুরু করছিল রাজস্থান। বাটলার তখন ক্রিজেই ছিলেন। বরুণের পরের ওভারে 17 রান নিয়ে রাজস্থানকে লড়াইয়ে রাখেন তিনি। বাটলারের সঙ্গে দেন রুবম্যান পাওয়েল। রাসেলের 1 ওভারে আসে 17 রান। পরের ওভারে নারায়ণের 2টি ছক্কা এবং 1টি 4 মারেন পাওয়েল। দেখে মনে হচ্ছিল ম্যাচ বার করে দেবেন 2 ব্যাটার, যদিও সেই ওভারে 26 রানের মাথায় পাওয়েলকে আউট করেন তিনি। 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট নেন নারিন।